জুলাই অভ্যুত্থানকালে ছাত্র জনতাকে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক। আন্দোলন দমনে গঠিত গ্যাং অফ ফোরের মাধ্যমে সব ধরনের পরিকল্পনা করা হতো বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধের এক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির শেষে এমন মন্তব্য করেন তিনি। এদিকে চাংখারপুলের শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে হত্যা নির্যাতনের পাশাপাশি কারফিউ জারি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে কারফিউ ভঙ্গ করে রাজধানী সহ সারা দেশে আন্দোলন চলতে থাকে। সে সময় কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেওয়া সহ মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সোমবার ট্রাইব্যুনাল 1-এ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি করে প্রসিকিউশন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনের পরিকল্পনা করা হতো গ্যাং অফ ফোরের পরামর্শে। সালমান, আনিসুল ছাড়াও গ্যাংয়ের সদস্যরা ছিলেন আসাদুজ্জামান খান কামাল ও মোহাম্মদ আলী আরাফাত। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র সিভিলিয়ান পপুলেশনকে হত্যা করা, তাদেরকে দমন করা এবং তাদেরকে সাইলেন্ট করে দেওয়ার জন্য 4 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 4 জনে যাদেরকে গ্যাং অফ ফোর নামে ডাকা হতো। কারফিউ জারির মাধ্যমে ছাত্র জনতাকে শেষ করে দিতে শেখ হাসিনাকে পরামর্শ দেওয়া হয়েছিল বলেও জানান তাজুল ইসলাম। জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন এবং সেই জরুরি অবস্থা কার্যকর করার ব্যবস্থা করেছেন। ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্দেশনা, পরিকল্পনা সবকিছু এই গ্যাং অফ ফোরের মাধ্যমে হয়েছে। এদিন একই ট্রাইব্যুনালে রাজধানীর চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।